আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের কয়টা অংশ থাকে। একটা ক্যান্ডেলের আমরা কোন অংশটাকে কি বলি, একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস কোন জায়গায়, একটা ক্যান্ডেল ক্লোজিং প্রাইস কোন জায়গায়, একটা ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজিং দিলে ক্যান্ডেলটা গ্রিন হয় আর কোন জায়গায় ক্লোজিং দিলে ক্যান্ডেলটা রেড হয়। এই বিষয়টা আমি আপনাদের একদম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনার আর এই ক্যান্ডেল নিয়ে আপনার সমস্যা যাতে না হয়, যাতে আপনি খুব ভালোভাবে এই বিষয়টা জানতে পারেন যেটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোন জায়গায় হয়েছে। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও। যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব ভালোভাবে আপনি এই বিষয়টা জানতে পারবেন। কারণ আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, এই ক্যান্ডেল নিয়ে আপনাকে আর কি কোনো ভিডিও দেখতে হবে না। আমি একটা ক্যান্ডেলের কোন অংশটাকে কি বলে না বলে আমি আপনাকে এ টু জেড সবকিছু এই ভিডিওতে বলে দিব। তাহলে চলুন আমি প্রথমে স্ক্রিনশট দেখি, পরবর্তীতে আমি লাইভ চার্টে রিয়েল মার্কেটে আমি আপনাদের দেখাবো। দেখেন এই জায়গাতে দুইটা ক্যান্ডেল আছে, একটা হলো বায়ার ক্যান্ডেল আর একটা কি সেলার ক্যান্ডেল। এটা হলো আপনার কি এটা বাইং প্রেসার, এটা হলো কি আপনার সেলিং প্রেসার। একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হইলে সে ক্যান্ডেলটা রেড গ্রিন হবে আর কোন জায়গায় ক্লোজিং হলে সে ক্যান্ডেলটা কি রেড হবে। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় কিন্তু ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা যখন নিচে ওপেনিং হয়, নিচে ওপেনিং হওয়ার পর যখন ক্যান্ডেলটা উপরের দিকে যায়, মানে বায়ারের একটা প্রেসার থাকে, তখন কিন্তু ক্যান্ডেলটা কি উপরের দিকে যায়। যখন ক্যান্ডেলটা উপরের দিকে যায় তখন সে এই পর্যন্ত যায়, বায়ারের চাপে ক্যান্ডেলটা কি এই পর্যন্ত আসে। এইখানে এসে তার টাইম শেষ হয়ে যায়, যত মিনিটে ক্যান্ডেলটা হয় তার টাইম কি শেষ হয়ে এখানে সে ক্লোজিংটা দিয়ে দেয়। যখন সে এই জায়গায় ক্লোজিংটা দেয় তখন কিন্তু এই ক্যান্ডেলটা কি বাইং প্রেসারে ক্যান্ডেল হয়, কারণ ক্যান্ডেলটা উপরের দিকে গেছে। আর যখন এইখানে ক্যান্ডেল রেড কখন হয়, যখন এই ক্যান্ডেলটা এই জায়গায় কি ওপেনিং হয়েছে, যখন সেলারের চাপে, মানে যখন মার্কেটে সেল আসছে তখন কিন্তু কি নিচের দিকে আসে। যখন নিচের দিকে আসে এই জায়গায় সে ক্লোজিংটা দিছে। আর এই ক্যান্ডেলের এই ভিতরে কয়টা অংশ আছে আমরা বলি, কোন অংশটাকে আমরা কি বলি। এটা যদি ওপেনিং প্রাইস হয়, আপনি একটু বোঝেন, এটা হলো আপনার কি ওপেনিং প্রাইস, এটা হলো ওপেনিং প্রাইস, এটা হলো ক্লোজিং প্রাইস। তাহলে দুইটা, আর মাঝখানে যেটা আছে এটাকে আমরা কি বডি বলি। আর উপরে এই যে যে আপনি দেখতেছেন ডাক লাইটের মতো, এটা হলো আপনার কি শ্যাডো বা উইক, এটাকে আমরা উইক বলি। আর যে উপরে এই পর্যন্ত যে ক্যান্ডেলটা গেছিল এটা কিন্তু আপনার প্রাইস হাই, এখানে ক্যান্ডেল প্রাইস হাই ছিল। আর এটাও কিন্তু আপনার কি উইক। আবার এই যে যে নিচে আসছিল একদম নিচে, এটা কিন্তু লো প্রাইস, মানে এই পর্যন্ত ক্যান্ডেল আসছে তার মানে এটা কি লো প্রাইস। আর এই পর্যন্ত ক্যান্ডেল গেছিল এটা হচ্ছে হাই প্রাইস। এটা হচ্ছে আপনার ওপেনিং, এটা ক্লোজিং। উপরেরটা উইক, নিচেরটাও কি উইক। আর এই মাঝখানে যা আছে এটা হলো আপনার বডি, এটা হলো আপনার রেড ক্যান্ডেল। আর আমরা গ্রিন ক্যান্ডেলটা চলেন দেখি। তাহলে রেড ক্যান্ডেল সম্পর্কে জানলেন, কারণ গ্রিন ক্যান্ডেল সম্পর্কে বলি। এই গ্রিন ক্যান্ডেলটা এইখানে সে ওপেনিং হয়েছে, যখন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিং হয়েছে বাইরের চাপে ক্যান্ডেলটা এই পর্যন্ত এখানে কি সে ক্লোজিং দিছে। ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয় তাহলে এই ক্যান্ডেলের ভিতরে কয়টা অংশ আছে, এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, আর এই মাঝখানে যেটা আছে এটাকে বডি। তাহলে কয়টা, তিনটা। এটা হচ্ছে আপনার প্রাইস হাই, কারণ প্রাইসটা এই পর্যন্ত গেছিল, কারণ এটা আপনার বাই হোক বা সেলই হোক কিন্তু সে এই পর্যন্ত গেছিল, এটা হচ্ছে হাই প্রাইস। আর সে এই পর্যন্ত আসছিল, সেটা হলো কি লো প্রাইস। নিচেরটাকে আমরা উইক বলি, এটাকেও কি আমরা উইক বলি। তাই এখানে কয়টা হলো, এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, মাঝখানে যেটা আছে এটা বডি, তার মানে কয়টা, তিনটা। এটা হাই প্রাইস, এটা লো প্রাইস, তাহলে পাঁচটা। মাঝখানে এই উপরেরটা হলো আপনার কি হায়ার উইক, নিচেরটা লোর উইক, তাহলে কয়টা হলো আপনার সাতটা। এই দেখেন এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এটাকে আমরা উইক বা শ্যাডো বলি, এটা হচ্ছে উইক। দেখেন এটা মাঝখানে আমরা বডি, এটা লো, এটা হাই, কারণ এটা হায়ার প্রাইস, এটা লোয়ার প্রাইস, এটাও হায়ার প্রাইস, এটা কি লোয়ার প্রাইস। এটা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল স্টিক। আমরা একটা ক্যান্ডেলকে ক্যান্ডেল স্টিক বলি, যখন একটা ক্যান্ডেল অধিক বা ততোধিক হয় তখন এটাকে আমরা কি, এটাকে আমরা প্যাটার্ন বলি, কারণ এখানে একটা প্যাটার্ন হয়েছে, এটা এখানে একটা ক্যান্ডেল, তার মানে এটা হলো আপনারটা কি ক্যান্ডেল স্টিক, এটা হলো আপনার কি ক্যান্ডেল স্টিক, এটাও কি ক্যান্ডেল স্টিক। দেখেন এইখানে কয়টা ক্যান্ডেল আছে, দুইটা ক্যান্ডেল, ক্যান্ডেল তো দুইটা, একটা বায়ার একটা সেলার। হাই প্রাইস এই পর্যন্ত হইলে হাই প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা কি
ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আপনার লো প্রাইস। এটাকে আমরা কি বলে, এই যে লাঠিটা এটাকে আমরা লোয়ার উইক, আর এই লাঠিকে আমরা বলি কি আপার উইক, মানে এটা উপরে, আর এই মাঝখানে যেটা আছে এটাকে আমরা বডি বলি। চলুন তাহলে আমরা চার্টে যাই, যাতে আপনি আরো সহজেই, কারণ এখানে তো আপনি স্ক্রিনশট আমি দেখাইছি, এই চার্ট গুলো যখন দেখবেন তখন কিন্তু আপনাকে আরো বুঝতে আপনার সুবিধা হবে, কারণ এখানে বোঝাটা কিন্তু অনেক কিছু। কারণ এখানে কোন ক্যান্ডেলটা কোন জায়গায় দেখেন, এখানে যে ক্যান্ডেল গুলো আছে, হ্যাঁ এইখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেলে কিন্তু 5 মিনিট করে টাইম, মানে এইখানে একটা ক্যান্ডেলের মধ্যে 5 মিনিট ডাটা আছে, এই ক্যান্ডেল 5 মিনিটের ডাটা। এই যে একটা ক্যান্ডেল দেখেন, আপনি একটু দেখেন, এই যে ক্যান্ডেলটা শুধু একটা দাগ, এই ক্যান্ডেলটা যে জায়গায় ওপেনিং হয়েছে সেই জায়গায় ক্লোজিং দিছে, কারণ ক্যান্ডেলটা একটু হালকা রেড আছে, গ্রিন আছে, গ্রিন থাকার হইলেও ক্যান্ডেল একটু হালকা উপরে দিচ্ছে, যার কারণে ক্যান্ডেলটা কি গ্রিন হয়েছে, মানে ক্যান্ডেলটা সবুজ হয়েছে। একটু উপরে থাকবে না, যদি একটু নিচে থাকতো তাহলে ক্যান্ডেলটা কি রেড হইতো। দেখেন এইখান থেকে আমি দেখি, যখন এইখান থেকে ধরি, ধরুন এই ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিং হয়েছে, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় উপরে, নিচে দেয় ক্লোজিং, ক্লোজিং দেওয়ার পরে এটা হচ্ছে এখানে ওপেনিং, এখানে ক্লোজিং এখানে ওপেনিং, আবার এখানে ওপেনিং এখানে ক্লোজিং কি এইখানে, আবার এখানে ওপেনিং এখানে আবার ক্লোজিং, আবার এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং। কারণ একটা রেড ক্যান্ডেল সব সময় সে নিচে ক্লোজিং দিবে, একটা রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দিবে, আর একটা গ্রিন ক্যান্ডেল সবসময় কি সে উপরে ক্লোজিং দিবে। কারণ একটা দেখেন এইখানে যে ক্যান্ডেল গুলো হয়েছে দেখেন, এখানে একদম সোজা, এটা এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। এটা একই কালার, এই জন্য এই দেখেন এখানে একটু ভিন্ন কালার, দুটা কালার আছে, যার কারণে একটু অসুবিধা হবে। রেড ক্যান্ডেলটা ধরি আমরা, এই যে রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল সবসময় কি নিচে কিন্তু সে ক্লোজিংটা দেয়, যদি সে নিচে ক্লোজিং দেয় পরবর্তীতে তার এটা কেন ওপেনিং হতে হবে, কারণ 5 মিনিট টাইম তো তার শেষ, যখন তার 5 মিনিট টাইম শেষ হয় পরবর্তীতে কিন্তু তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। যখন এখানে সে ক্লোজিং দেয় এখানে ওপেনিং হয়, এখানে যখন ওপেনিং হয়েছে এখানে কি সে ক্লোজিং দিছে, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে আরেকটা ক্যান্ডেল এখানে সে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা যে এখানে ওপেনিং হইলো, ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কোন জায়গায়, এই জায়গায় নিচে, কারণ রেড ক্যান্ডেল সবসময় সে নিচে ক্লোজিং দেয়। যখন এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে সে কিন্তু এখানে কি ক্লোজিং দিছে, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দিবে, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং, আবার এইখানে ওপেনিং এখানেও ক্লোজিং, এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। এই যে আমি আপনাকে এতটুকু জায়গা বুঝাইলাম, ইনশাল্লাহ আপনি তো বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়েছে কোন জায়গায় ক্লোজিং হয়েছে। আমার ভয়েসটা মনে হয় তেমন ভালো না, কিন্তু আপনি একটা জিনিস শিখেন, আমি যেভাবে বলি আপনি জিনিসটা কি একটু শিখেন, কারণ আপনার এটা কাজে আসবে। আপনি যখন মার্কেটে ভালোভাবে কাজ করবেন, সবকিছু বোঝার চেষ্টা করবেন, তখন ওদের কাজ করবে। কারণ অনেক সময় দেখবেন যে একটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে কিন্তু ওপেন হয়েছে, তখন কিন্তু কি আপনি সেটা বুঝতে পারবেন না। এই জন্যই এই যেমন ধরেন এখানে কি গ্যাপ আপ আছে গ্যাপ ডাউন, একটু দেখি, কারণ একটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক সময় আপনি দেখতে পাবেন যে একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল যে জায়গায়, সে কিন্তু সে জায়গায় কি ওপেনিং হয় নাই। দেখেন এই যে এখানে যেমন সে এখানে ওপেনিং এখানে ক্লোজিং এখানে ওপেনিং, আপনি রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং। আপনি এতটুকু জিনিস মনে রাখলে হবে যে গ্রিন ক্যান্ডেল উপরে রেড ক্যান্ডেল কি নিচে। আপনার প্রথমে একবার ভিডিওটা দেখলে একটু জয় ঝামেলা হবে, আপনি 2-1বার দেখবেন যাতে আপনার এই বিষয়টা নিয়ে আপনার কোনো জয় ঝামেলা ভিতরে না থাকে, আপনি খুব সহজেই বিষয়টা কি আপনি বুঝতে পারেন, আপনি কিছু একটা শিখেন। এই যে দেখেন যেমন এখানে কিন্তু ক্যান্ডেলটা গ্যাপ দিয়ে কিন্তু একটা ওপেন হয়েছে, দেখেন এই যে যখন এই ক্যান্ডেলটা এখানে সে ওপেনিংটা দিছে নিচে, পরে এখানে ক্লোজিং হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু এই জায়গাতে কিন্তু ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে তো এই জায়গায় ওপেনিং হয় নাই, সে হালকা গ্যাপ দিয়ে এইখানে কি সে ওপেনিং হয়েছে, পরবর্তীতে সে এইখানে ক্লোজিং দিছে, আবার এই ক্যান্ডেলটাও হালকা গ্যাপ দিয়ে কিন্তু এইখানে ওপেনিং হয়েছে, পরবর্তী আবার এখানে ক্লোজিং দিছে। আপনি একটু ভালোভাবে দেখবেন মার্কেটে, তাহলে আপনি খুব আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। আর আমি আপনাকে দেখাইছি এখানে যে টাইম ফ্রেম সেটা হলো 5 মিনিটের, পরবর্তীতে আমি 1 মিনিটের টাইম ফ্রেমে দেখাবো, যাতে আপনি আরো সহজেই বিষয়টা কি আপনি নিতে পারেন, আপনি যাতে শিখতে পারেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক ভিডিও, ইনশাল্লাহ পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে আপনি ভালোভাবে বুঝেন।